আমাদের বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও বাংলাদেশ আজ পর্যন্ত শান্তির কোনো দৃশ্য দেখতে পায়নি। বরং বাংলাদেশের মানুষ কখনো আওয়ামী লীগের দিকে, কখনো লাথি খেয়ে বিএনপির দিকে, কখনো সেখান থেকে আবার হেড করে জাতীয় পার্টির দিকে একের পর এক বাংলাদেশের মুসলমানদেরকে ছুট করা হচ্ছে, লাথি মারা হচ্ছে, হেড করা হচ্ছে। বাংলাদেশের মুসলমানদের তকদিরে কখনো শান্তি নেমে আসে নাই। সুতরাং আমরা যদি শান্তি পেতে চাই, আমরা যদি কোরআন দিয়ে যে ধরনের ফায়দা আমাদের পাওয়ার কথা সে ফায়দা যদি আমরা পেতে চাই, তাহলে কোরআনের দিকে এগিয়ে যেতে হবে। যে রাজনৈতিক দল আমাদের সামনে আসেন, তারা তাদের স্বার্থ নিয়ে কথা বলেন, তারা মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে তাদের কাজে ব্যবহার করেন, কিন্তু মানব রচিত কোনো মতবাদ প্রতিষ্ঠার কোনো এখতিয়ার পৃথিবীতে কারো নাই। প্রতিষ্ঠিত করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত, পৃথিবীর মুসলিম জাতির জন্য শ্রেষ্ঠ উপহার ইকামতে দ্বীনের কাজ। এই ইকামতে দ্বীন বাস্তবায়ন করতে হবে পৃথিবীর মানুষকে, মুসলমানদেরকে। তবেই কোরআন থেকে প্রকৃত শান্তি আমরা পেতে পারি। আমাদের পৃথিবীতে মানুষদের মধ্যে একটি বিশাল অংশকে আল্লাহ রাব্বুল আলামিন তার নির্ধারিত শাস্তির জন্য তৈরি করেছেন। সেই শাস্তি থেকে বাঁচাবার জন্য কোনো রাজনৈতিক দল আমাদের পাশে আসে নাই, কোনো রাজনৈতিক দল আমাদেরকে রক্ষা করবার জন্য আসে নাই আল্লাহ রাব্বুল আলামিন। অথচ আমাদেরকে একটি বিশাল অংশকে জাহান্নামের আগুনের জন্য তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মানুষ এবং জিনদের মধ্যে একটি বিশাল অংশকে জাহান্নামের আগুনের জন্য তৈরি করা হয়েছে। মানুষের মধ্যে এবং জিনদের মধ্যে থেকে একটি বিশাল অংশকে জাহান্নামে দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে। এই মানুষগুলোকে জাহান্নাম থেকে আত্মরক্ষা করতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে। পৃথিবীতে মানব রচিত কোনো মতবাদ প্রতিষ্ঠার মাধ্যমে এই মানুষগুলোর ভিতরে কল্যাণ নাই, এই মানুষগুলোর তকদিরের কোনো পরিবর্তন নাই। এই মানুষগুলো যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, তাহলে তাদেরকে আসতে হবে আল্লাহর কোরআনের দিকে, ইসলামের দিকে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে কার্যকর করার জন্য পৃথিবীতে এগিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা পেতে চাই, আমরা যদি আত্মরক্ষা করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যে ফর্মুলা দিয়েছেন, যে নিয়ম দিয়েছেন, যে পদ্ধতি দিয়েছেন, সেই পদ্ধতি অনুযায়ী আমাদেরকে আত্মগঠন করতে হবে। আসুন কোরআনুল কারীম থেকে আমরা একটু জানার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে, মুসলমানগুলোকে, ইমানদারদেরকে জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা করার জন্য কি বলেছেন। সকলেই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن، ذلك الفوز العظيم. وأخرى تحبونها نصر من الله وفتح قريب
ওয়াবাশশিরিল মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম। সাদাকতা ইয়া রাব্বানা আমানতু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 61তম সূরা সূরা সফের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। সফ শব্দের অর্থ হচ্ছে কাতারবন্দি হওয়া, সারিবদ্ধ হওয়া, সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় ব্যক্তি হচ্ছে তারা, সেই সকল ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় যারা নাকি সীসা ঢালা প্রাচীরের মতো হয়ে দাঁড়িয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, যারা কাতারবন্দি হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, তারাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সূরা সফ আমাদেরকে শিক্ষা দেয় কাতারবন্দি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের কাজ করতে হবে সারিবদ্ধভাবে। যেমন সীসা ঢালা প্রাচীরের মধ্যে কোনো গ্যাপ থাকে না, কোনো ফাঁক থাকে না, অনুরূপভাবে কোনো ধরনের ফাঁক না রেখে ইসলামের কাজ করতে হবে, ইসলামী আন্দোলনের কাজ করতে হবে। সূরা সফ আমাদেরকে এই শিক্ষা দেয়। সূরা সফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 10 নম্বর আয়াতের মধ্যে বলছেন, হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসায়ের কথা বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করেন তখন এমন নয় আমরা অনুমতি দিলে আল্লাহ পাক বলবেন, এমনটা নয়, বরং আল্লাহ পাক যখন প্রশ্ন করেন তখন এটা আবশ্যক হয়ে যায়, অবশ্যই আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাক জানিয়ে দিবেন। আল্লাহ পাক বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো আর তার রাসূলের উপর ঈমান আনো এবং আল্লাহর রাস্তায় যদি তোমরা জিহাদ করো, আল্লাহর রাস্তায় সংগ্রাম করো তোমাদের জান দিয়ে, তোমাদের মাল দিয়ে, তাহলে তোমাদের এর মধ্যে বেশি কল্যাণ নিহিত, যদি তোমরা সেটা বুঝতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক হরফে নিদা ইয়া শব্দ ব্যবহার করলেন, আল্লাহ পাক আহ্বান করলেন, ডাক দিলেন। আল্লাহ পাক বিভিন্ন জায়গায় খেতাব করে থাকেন বিভিন্নভাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব মণ্ডলী। কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের জনগোষ্ঠী। কোথাও বলেছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী। কোথাও বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় খেতাব করে থাকেন, বিভিন্ন জায়গায় আহ্বান করে থাকেন, ডাক দিয়ে থাকেন। অত্র আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের মধ্যে বাছাই করে নিয়ে এক শ্রেণী মানুষকে আহ্বান করলেন। আহ্বান করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহর উপরে যারা বিশ্বাস স্থাপন করেছো, শোনো, তোমাদেরকে আমি এমন একটি ব্যবসায়ের কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে। আল্লাহ পাক ব্যবসার কথা বললেন। ব্যবসা করতে গিয়ে আমরা যেভাবে আমাদের পুঁজিকে আমরা বিনিয়োগ করি, যেভাবে আমাদের মেধাকে আমরা বিনিয়োগ করি, যেভাবে আমরা আমাদের শক্তিকে, সামর্থ্যকে, আমাদের যোগ্যতাকে যেভাবে আমরা বিনিয়োগ করি, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কাজের কথা বলছেন যে কাজের মধ্যে আমাদের এই ধরনের শক্তিগুলোকে বিনিয়োগ করতে হবে। যদি আমরা বিনিয়োগ করতে পারি তাহলে আল্লাহর সাথে ব্যবসা করা যাবে। আল্লাহর সাথে ব্যবসা করা এবং পার্থিব ব্যবসা দুইটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। দুনিয়ায় আমরা যে ব্যবসা করি, যেখানে আমরা শ্রম, আমাদের পুঁজি আমরা যে ব্যবসার মধ্যে বিনিয়োগ করি, সেই ব্যবসার মধ্যে দুইটা দিক থাকে, একটা হচ্ছে লাভ আর একটা হচ্ছে ক্ষতি। দুনিয়ায় ব্যবসা করলে লাভ হওয়ার সম্ভাবনা আছে, লোকসান হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি আমরা ব্যবসা করি, আল্লাহর সাথে যদি আমরা ব্যবসা করার জন্য বিনিয়োগ করি, তাহলে এই ব্যবসার মধ্যে কোনোদিন ক্ষতি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে ব্যবসা যদি করা যায় তাহলে এখানে শুধুই লাভ, লাভ আর লাভ, এখানে কোনোদিন ক্ষতি নাই।
সেই ব্যবসার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এই ব্যবসা যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5টি পুরস্কার প্রদান করবেন। কয়টি? 5টি পুরস্কার প্রদান করবেন। তার মধ্যে 3টি দিবেন আখিরাত কেন্দ্রিক, 2টা দিবেন দুনিয়ার জীবনে। আল্লাহ পাক আখিরাতের নাজাতকে বেশি প্রাধান্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জন্য যেই 3টি পুরস্কার, যেই 3টি লাভ আমাদেরকে দিবেন সেগুলোর বর্ণনা আগে দিয়েছেন, এবং দুনিয়ার জিন্দেগিতে যেটা আমাদেরকে উপহার দিবেন আল্লাহ পাক আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে সেইটার কথা আল্লাহ পাক পরে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবসা আমাদেরকে করতে বলেছেন। এই ব্যবসা যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? স্বাভাবিকভাবে দুনিয়ার জীবনে কেউ যদি ব্যবসা করে, একটি ব্যবসা প্রতিষ্ঠানে কেউ যদি 1 লক্ষ টাকা বিনিয়োগ করে, আর যদি 1 লক্ষ টাকা বিনিয়োগ করার পরে সে ব্যক্তি যদি বসে বসে থাকে, শুয়ে শুয়ে ঘুমায়, সে যদি শ্রম না দেয়, সে যদি ব্যবসার পিছনে লেগে না থাকে, তাহলে আপনারা বলেন এই ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা আছে না ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। যত বড়ই ব্যবসা প্রতিষ্ঠান হোক না কেন, যত বেশি বিনিয়োগ করুক না কেন, পুঁজি বিনিয়োগ করার পরে সেই ব্যবসায় যদি শ্রম না দেয়, ব্যবসায় যদি যোগ্যতার সাথে পরিচালনা না করে, তাহলে এই ব্যবসা শুধু তার বিনিয়োগ করা হবে, এই ব্যবসায় কখনো তার জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। আল্লাহর সাথে ব্যবসা করার জন্য আমরা যে পুঁজি বিনিয়োগ করেছি সেই পুঁজি হচ্ছে ঈমানের কালিমা। আমরা সকলে ঘোষণা করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এই কালেমা ঘোষণা দেওয়ার মাধ্যমে, এই বিপ্লবী কালেমা ঘোষণা দিয়ে আমরা আল্লাহর সাথে ব্যবসার জন্য চুক্তি করেছি, আমরা ব্যবসার জন্য পুঁজি আমরা বিনিয়োগ করেছি। সেই পুঁজিগুলো কি এই ব্যবসার জন্য বিনিয়োগ করার পরে ঈমান আনলাম, এরপরে যদি এই ঈমানকে সমৃদ্ধ না করি, এই ঈমানকে যদি আমরা উত্তরোত্তর সমৃদ্ধ না করি, এই ঈমানকে যদি আমরা পরিচর্যা না করি, তাহলে 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা ব্যবসায় বিনিয়োগ করার পরে সেই ব্যবসায় শ্রম না দিলে, সেই ব্যবসা যোগ্যতার সাথে পরিচালনা না করলে সেই ব্যবসা যেমন ক্ষতি হওয়া সম্ভব, একইভাবে এই ব্যবসা যদি আমরা যদি এই ব্যবসায় আল্লাহর সাথে যে ব্যবসা করেছি সেই ব্যবসায় যদি আমরা শ্রম না দেই, এই ব্যবসার জন্য যদি আমরা যোগ্যতার সাথে কাজ না করি, তাহলে আমাদের এই ঈমানের ব্যবসা পর্যায়ক্রমে ধ্বংস হতে পারে, ঈমানের মান কমতে পারে, আমরা প্রকৃত কল্যাণ থেকে দূরে যেতে পারি। তাই আসুন আমরা জানি এই ব্যবসাকে সমৃদ্ধ করার জন্য আমাদেরকে কি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়গুলো বিস্তারিত বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই ব্যবসা করার জন্য আল্লাহর সাথে যেই চুক্তি আমরা করলাম, যে ব্যবসা করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম, জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা করার জন্য, ভয়াবহ জাহান্নামের শাস্তি থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য যে ব্যবসা আমরা করার জন্য আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছি, সেই ব্যবসা যদি করতে চাই তাহলে আমাদেরকে সর্বপ্রথম ঈমান আনতে হবে আল্লাহর উপরে। আল্লাহর উপরে ঈমানকে মজবুত করতে হবে, আল্লাহর উপরে ঈমানকে আমাদেরকে পোক্ত করতে হবে, আল্লাহর সাথে আমাদেরকে যে ওয়াদা করেছি সেই ওয়াদা পালন করতে হবে। আল্লাহর উপর যদি আমরা ঈমান আনতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের মাধ্যমে মানুষের মধ্যে দুইটি পার্থক্য করে দিয়েছেন, 2টা গ্রুপকে আলাদা করে দিয়েছেন। সেই 2টা গ্রুপ কি? আল্লাহ পাক বলছেন লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্যি। আল্লাহ পাক বলেছেন ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, আর হক এবং বাতিল এই 2টাকে আল্লাহ পাক পৃথক করে দিয়েছেন। জাহিলিয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম থেকে আলাদা করে দিয়েছেন, পরস্পরকে 2টি অবস্থান আল্লাহ পাক পৃথক করে দিয়েছেন। একদিকে ঈমান, অপরদিকে কুফর। একদিকে হচ্ছে মুসলিম, একদিকে ঈমানদার, অপরদিকে হচ্ছে কাফের, অপরদিকে হচ্ছে মুশরিক, সবগুলো অন্যদিকে। আল্লাহ রাব্বুল আলামিন যে ঈমানের কথা বলেছেন, সেই ঈমান যদি আমরা আল্লাহ পাকের কাছে উপরে আনতে চাই, এই ঈমানকে যদি আমরা মজবুত করতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম ঈমান আনার আগে এই
কুফর থেকে আমাদেরকে আত্মরক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়াকফুরু বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহ, এবং তার উপরে আল্লাহর উপরে ঈমান আনলো, সে এমন মজবুত একটা জিনিস ধারণ করলো, সে এমন একটা অবলম্বন মজবুতভাবে আঁকড়ে ধরলো যা কখনো বিচ্ছিন্ন হতে পারে না, যা কখনো তার কাছ থেকে ছুটে যেতে পারে না। আল্লাহ পাক তাগুত থেকে আমাদেরকে আত্মরক্ষা করার কথা বললেন। ঈমান আনার আগে আমাদেরকে সর্বপ্রথম তাগুত থেকে আত্মরক্ষা করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুতকে যদি আমরা অস্বীকার না করি তাহলে আল্লাহর উপরে ঈমান কখনো মজবুত হতে পারে না, আল্লাহর উপরে ঈমান কখনো ইস্তেকামাত থাকা যায় না আল্লাহর উপরে ঈমানে। তাগুত কি? এই তাগুত আমাদেরকে চিনতে হবে। তাগুত যদি না চিনি তাহলে পদে পদে ভুল হওয়ার সম্ভাবনা আছে, পদে পদে আমাদের তাগুতের সাথে আপোষ করার সম্ভাবনা আছে। তাগুত আমাদেরকে চিনতে হবে। তাগুত হচ্ছে সেই বিশাল শক্তি, তাগুত হচ্ছে সেই শক্তি যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানতে দেয় না। সে নিজে তো আল্লাহর হুকুম পালন করেই না, বরং অন্যদেরকে আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করে, বাধার সৃষ্টি করে, সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে যায়। তারাই হচ্ছে তাগুত। তাগুতের রূপরেখা সম্পর্কে যদি আমরা জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তাগুত চেনার সহজ একটি পরিচয় আমাদেরকে দিয়েছেন, তাগুত চেনার সহজ উপায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি সেই মহান সত্তা যিনি তার নবীকে সত্যের বিধান সহকারে দুনিয়াতে প্রেরণ করেছেন, দুনিয়াতে তার নবীকে সত্যের বিধান সহ পাঠিয়েছেন, যাতে করে তিনি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যাতে করে তিনি জমিনে মানুষের তৈরি করা যত মতবাদ আছে সেই মতবাদগুলোর থেকে, সেই মতবাদগুলোর উপরে ইসলামকে বিজয়ী বলে ঘোষণা করতে পারেন, ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারেন। সমস্ত মতবাদের উপরে, সমস্ত মানবরচিত মতের উপরে আল্লাহর আইনকে যেন শ্রেষ্ঠ বলে ঘোষণা করতে পারে। আর এই কাজটা যখন করা হবে, এই কাজটা যখন সমাজে বাস্তবায়ন করা হবে, তখন যারা খেপে যাবে তারা হচ্ছে মুশরিক, তারাই তাদের অন্তরের মধ্যে জ্বালা যন্ত্রণার সৃষ্টি হবে। ইসলামের যখন কোনো কাজ হবে, ইসলামকে যখন প্রতিষ্ঠিত করার জন্য কোনো কাজ করা হবে, তখন যাদের মধ্যে, যাদের অন্তরের মধ্যে জ্বালা তৈরি হয়, যাদের অন্তরের মধ্যে কষ্ট লাগে, যারা প্রতিবন্ধকতার সৃষ্টি করে, তারাই হচ্ছেন তাগুত। মানব রচিত মতবাদগুলোর মধ্যে, পৃথিবীতে মানুষের তৈরি করা মতবাদগুলোর মধ্যে মানব সভ্যতা বিধ্বংসী যে মতবাদগুলো আছে সেগুলোর মধ্যে 4টি মতবাদ হচ্ছে সবচেয়ে মারাত্মক এবং মানুষের জন্য সবচেয়ে ক্ষতিকর। 1 নম্বর হচ্ছে পুঁজিবাদ, 2 নম্বর হচ্ছে সমাজতন্ত্র, 3 নম্বর হচ্ছে জাতীয়তাবাদ, আর 4 নম্বর হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ। ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে দীর্ঘ একটি সময় বাংলাদেশে ইসলামের উপরে আঘাত করা হয়েছে, দীর্ঘ একটি সময় বাংলাদেশের মুসলমানদের উপরে নির্যাতন করা হয়েছে, বাংলাদেশের উপরে যে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছে সেই ফ্যাসিবাদের মূল ভিত্তি ছিল ধর্ম নিরপেক্ষ মতবাদ। আমরা যদি সোচ্চার না হই তাহলে মানুষের তৈরি করা এই মতবাদ আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে, ধর্ম নিরপেক্ষ মতবাদ ফিরে আসতে পারে, সমাজতন্ত্র আমাদের মাথার উপরে বসতে পারে, আমাদের ঘাড়ের উপরে জাতীয়তাবাদ চেপে বসতে পারে। আমরা যদি এই মানব রচিত মতবাদগুলিকে রুখে দেওয়ার জন্য ময়দানে যদি সক্রিয় ভূমিকা পালন করি, তাহলে আপনার আমার ব্যাপারে যারা অপবাদ দিবে, আপনার আমার সামনে যারা বাধার সৃষ্টি করবে, তারাই হচ্ছেন তাগুত। এই তাগুতকে
অস্বীকার করতে হবে আর আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আর তাগুতকে যদি অস্বীকার করতে পারি, মানুষের তৈরি করা সমস্ত দল এবং মতকে অস্বীকার করে একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে কার্যকর করার জন্য আমাদেরকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। যদি আমরা এটা করতে পারি, সাহসিকতার সাথে যদি আমরা এই কাজ করতে পারি, তাহলেই কেবলমাত্র তাগুতকে অস্বীকার করা হবে এবং আল্লাহর উপরে ঈমান মজবুত করা হবে। সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে আত্মরক্ষা করার জন্য যেই ব্যবসা করার কথা বলেছেন, তার 1 নম্বর পুঁজি আমরা জানলাম আল্লাহর উপর ঈমান আনা। ঈমান আনতে গেলে তাগুতকে অস্বীকার করতে হবে এবং আমাদেরকে আল্লাহর উপর ঈমানকে মজবুত করতে হবে, ইস্তেকামাত থাকতে হবে। 2 নম্বর পুঁজি হচ্ছে রাসূলের উপর ঈমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনার অর্থ হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পুরো জিন্দেগীর মধ্যে, বিশেষ করে নবুয়তের 23 বছরের জিন্দেগীর মধ্যে যেভাবে মদিনায় যেই রূপরেখায় শান্তিপূর্ণ উপায়ে মদিনাতে ইসলামী রাষ্ট্র বিনির্মাণ করেছেন, সেইভাবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করাই হচ্ছে রাসূলের উপরে ঈমান। আর এই কাজ করার জন্য 3 নম্বরে আমাদের যেই কাজ করতে হবে, 3 নম্বর যেই পুঁজি আমাদেরকে বিনিয়োগ করতে হবে, সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় জান দিয়ে এবং মাল দিয়ে আমাদেরকে জিহাদ করতে হবে। এই জানেরও মালিক আপনি নয়, মালেরও মালিক আপনি নয়, আমিও নয়, আপনিও নয়। জানের মালিক, মালের মালিক একমাত্র হচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুতরাং জান এবং মালকে আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছেন, বিনিময়ে আমাদেরকে জান্নাত দান করবেন। সুতরাং এই জান এবং মাল মানুষের তৈরি করা কোনো আদর্শে বাস্তবায়নের ক্ষেত্রে আমরা ব্যয় করতে পারি না। আমাদের একটি সেকেন্ড আমরা অন্যায় পথে ব্যয় করতে পারি না। আমাদের একটি পয়সাও মানুষের তৈরি করা কোনো দল, কোনো মতের পিছনে আমরা খরচ করতে পারি না। কোনো মানুষের মতকে, কোনো ব্যক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সভা সমাবেশ কোনো কিছু আয়োজন করতে পারি না। একমাত্র করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে প্রতিষ্ঠা করার জন্য, তার দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে জান দিয়ে, মাল দিয়ে। যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাত কেন্দ্রিক 3টি পুরস্কার দান করবেন। 1 নম্বর হচ্ছে জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করবেন, আমাদের গুনাহসমূহ আল্লাহ পাক মাফ করে দেবেন। 3 নম্বর হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেন। আর দুনিয়ার জিন্দেগিতে আমাদেরকে 2টি জিনিস উপহার দিবেন। সেটা হচ্ছে যেই সুদিন আমরা পেয়েছি অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে, অতি অল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তার পক্ষ থেকে গায়েবী মদদ, সাহায্য আমাদের জন্য অবতীর্ণ করবেন, আমাদের জন্য নাজিল করবেন। আর অল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী রাষ্ট্র আমাদেরকে উপহার দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার সাথে ব্যবসা করার জন্য এই পুঁজিগুলোকে আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।